কুমির আতঙ্কে দিন কাটছে মালয়েশিয়ার সারাওয়াক অঞ্চলের মানুষের। গত কয়েক বছর ধরে অঞ্চলটিতে আশঙ্কাজনক হারে বাড়ছে কুমিরের অবস্থা। এমন দাঁড়িয়েছে হিংস্র প্রাণীটি নিধনে শিকারি নিয়োগ করতে হচ্ছে। নগরায়নের কারণে কুমিরের আবাসস্থল কমে যাওয়ায় মানুষের উপর আক্রমণের ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ দিয়েছেন তারা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS রাতের ঘুটঘুটে অন্ধকার, নদীর তীরে বিশ্রাম নিচ্ছে মানুষ খেকো কুমির। টর্চের ফেলা আলো বিশালদেহী এই প্রাণীর চোখে পড়তেই ঝাঁপিয়ে পড়ে পানিতে। এ দৃশ্য মালয়েশিয়ার সারাওয়াক অঞ্চলের। একটি দুটি কুমির নয়, পুরো 25,000-এ ঠেকেছে এই হিংস্র প্রাণীর সংখ্যা, যেখানে প্রতি 200 মিটারের মধ্যেই দেখা যায় 4টি কুমির। অঞ্চলটিতে 80-র দশকে প্রায় বিলীন হতে যাওয়া প্রাণীটি এখন মানুষের কাছে আতঙ্কের নাম। গত 2 বছরে কুমিরের আক্রমণে প্রাণ গেছে 22 জনের, আহত হয়েছে আরও 11 জন। চলতি বছরেই মানুষ খেকো প্রাণীটির আক্রমণের শিকার হয়েছে 9 জন। আগের দিনের মুরব্বীরা বলতেন, কুমির আমাদের বিরক্ত না করলে আমরাও তাকে উত্ত্যক্ত করব না, কিন্তু আমার সন্তানকে তো ও খেয়ে ফেলেছে, তাই একে হত্যা করার পূর্ণ অধিকার আমার আছে। অবাধে বেড়ে যাওয়া প্রাণীটি নিধনে নেমেছে একদল শিকারী। মানুষের নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে মাইলের পর মাইল নদীপথ। আমরা স্থানীয়দের সাথে কাজ করে বিপজ্জনক নদীগুলোকে নিরাপদ করছি। এখন যেসব কুমির আছে সেগুলো ছোট এবং কোনো হুমকি নয়। কুমির মরার পর প্রাণীটির দেহ ফেলে না দিয়েই সংরক্ষণ করা হচ্ছে তার মাংস, আর ক্রেতাদের চাহিদা থাকায় বাজারে বিক্রি করা হচ্ছে চড়া দামে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার জন্য শুধু কুমিরই নয়, সমান ভাগিদার মানুষও। অনেকেই মনে করেন নগরায়নের কারণে কুমিরের আবাসস্থল ধ্বংস হয়ে গেছে, আর এজন্যই বাড়ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। কুমির অতিরিক্ত বেড়ে গেছে, এটা মূলত মানুষের ধারণা। মানুষ যেখানে থাকে খাবার সহজলভ্য হওয়ার কারণেই কুমিরগুলো সেখানে চলে আসে। কুমির নিধনই সমাধান নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি কুমিরের আবাসস্থলেও নিরাপত্তা জরুরি। এজন্য সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।